নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলটিতে স্বাগত জানাই। এই ভিডিওর 12 নম্বর শিক্ষা। এই পৃথিবীতে মানসিক দিক থেকে শক্তিশালী হলেন তারাই যারা ক্ষমা করতে জানেন। একবার ভেবে দেখুন, এমন কোনো গুণ আছে যা ভগবানকে ভগবান বানায়? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যতই পাপী হোক না কেন, যদি সে খারাপ কাজ করে ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে তাহলে তাকে তিনি আপন করে নেন। অর্থাৎ ভগবান পুরো সৃষ্টির জনক হলেও এতটাই ভালো মনের অধিকারী যে তার মনে সবার জন্য জায়গা আছে। তার কাছে সবাই সমান। কাউকে ক্ষমা করে দেওয়া মহান ব্যক্তিত্বের লক্ষণ, কারণ ক্ষমা সেই করতে পারে যে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো পয়েন্ট অফ ভিউ থেকে যাকে ক্ষমা করেছে তার থেকে বড় মনের অধিকারী। সেটা হতে পারে তার চেয়ে বয়সে বড়, বা তার কর্মের জন্য বড়, বা হতে পারে সে ভুল ধন সম্পত্তি অর্জন করে বড় হয়েছে। কেউ ভুল করলে রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ এটা করতে পারে, কিন্তু যে সাহসী সে পারে সামনের জনকে ক্ষমা করে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে। কিন্তু এখানে এটাও মনে রাখা জরুরি, কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তাকে ক্ষমা করে দিন, কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল থেকে বিরত থাকুন। ভগবদ গীতার 13 নম্বর শিক্ষা, আপনার জীবন তখনই পরিবর্তিত হতে পারে যখন আপনি কি চিন্তা করছেন সেটার পরিবর্তন করবেন। যখন আপনি একটু অন্যরকম ভাবে চিন্তা করবেন, সেই সব জিনিসকে দেখাবেন যা আজ আপনার কাছে রয়েছে। শুধুমাত্র আপনার নিজেকে অন্যরকম ভাবে দেখা এবং অন্যরকম ভাবনা চিন্তা করার অভ্যাসই পারে আপনাকে সবার থেকে আলাদা করতে, সবার মধ্যে একটা আলাদা আইডেন্টিটি দিতে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে অনেক কিছু করতে চাই। আমরা স্বপ্ন দেখি যে আমাদের কাছে অনেক টাকা থাকবে। আমরা সবাই দেখি আমার কাছে বড় সুন্দর একটা বাড়ি থাকবে, এমন একটা বিজনেস থাকবে, যা ব্যবসা থাকবে যেখানে অনেক প্রফিট থাকবে। এরকম ভাবনা চিন্তা করা খুবই ভালো। ভাবুন, প্রত্যেকের অধিকার আছে ভাবার, কিন্তু যদি আপনি ভালো কল্পনা করতে পারেন, উচ্চাকাঙ্ক্ষা রাখেন, সেটা একটা বড় প্রমাণ যে আপনি জীবিত আছেন, আপনি আপনার মতো জীবন কাটাচ্ছেন। আপনার বড় বড় স্বপ্নের জন্য আপনার ভাবনা চিন্তা করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। আপনাকে সেই সব কিছু পেতে হবে যা আপনি পেতে পারেননি। আপনাকে এমন কিছু একটা করতে হবে যা আপনি এখনো করে উঠতে পারেননি। আর যদি আপনার চিন্তা ভাবনা আগের মতোই থাকে যা আপনি এতদিন ভেবে এসেছেন, আর সেটাই করতে থাকেন যা আপনি এতদিন করে এসেছেন, তাহলে এবারে আপনি সেটা পাবেন যা এতদিন আপনি পেয়ে এসেছেন। পরিস্থিতি বুঝুন, কিছু অন্যরকম পেতে হলে কিছু অন্যরকম করতেই তো হবে। আপনার চিন্তার ইউনিক দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে বিচার করার একটা ইউনিক দৃষ্টিভঙ্গি পারে আপনাকে একজন যথার্থ ও ভাগ্যশালী মানুষ বানাতে। গীতা থেকে শেখা যায়। এবং এই ভিডিওটি 14 নম্বর শিক্ষা। যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে তা পাওয়ার জন্য লড়াই করতে হবে। আর যদি আপনি পরিশ্রম করতে নাও চান তাহলে সেই জিনিস লাভ করতে না পারলেও যেন আপনার মনে দুঃখ না হয় এটা ভেবে যে আমি সেই সব কিছু পাইনি যা আমি পেতে চেয়েছিলাম। এই ভিডিওর 15 নম্বর শিক্ষা, এই পৃথিবীতে যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে
তা একদিন না একদিন শেষ হবেই হবে। আর যখন কোনো জিনিসের পরিসমাপ্তি ঘটে, সেখান থেকে একটা নতুন জিনিস শুরু হয়ে যায়। আর এই চক্র অনন্ত কোটি কোটি বছর ধরে চলে। এটা এতদিন হয়ে এসেছে, পরেও এমনটাও ঘটবে। যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে। উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আজ আপনি খুব আনন্দ পেলেন, কাল সেই আনন্দ একটুখানি কমে যাবে, আর তারপরের দিনই কোনো কারণে আপনি হঠাৎ দুঃখ পেতে শুরু করবেন। আবার তারপরে নতুন করে আশার আলো দেখতে পাবেন। আপনার জীবনে পুনরায় আনন্দ ফিরে আসবে, আর আপনার অনুভূতি হবে যে আপনার ভালো সময় ফিরে আসছে। একটা সময় আসবে যখন আপনার আনন্দের অনুভূতি অনেক বেশি হয়ে যাবে, কিন্তু বন্ধু আপনাকে সেখানে কিছুক্ষণেরই থাকতে হবে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সেখান থেকে শুধু নিচে নামার রাস্তায় চোখে পড়ে, আর আপনার সুখ আবার কমতে শুরু করবে। দিস ইজ নেভার এন্ডিং লুপ। দুনিয়ার যে কোনো জিনিস যার শুরু আছে আর তার শেষও আছে, সেটা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আর সেই সব জিনিস যা শেষ হয়ে গেছে তা আবার কখনো না কখনো অবশ্যই আরম্ভ হবে। সেটা আমাদের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই সুখের মুহূর্তে বা দুঃখের মুহূর্তে জীবনে চলতে থাকতে হবে। এগুলো কোনোটাই চিরস্থায়ী বা ক্ষণস্থায়ী নয়। তাই এর মধ্যে কখনো আটকে পড়বেন না। সবসময় শান্ত থাকার চেষ্টা করুন, সে যতই আনন্দ হোক বা যতই দুঃখ হোক। এই ভিডিওর 16 নম্বর শিক্ষা, আমাদের শরীরের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয় থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের মনের বিচার বা থিঙ্কিং। আর আমাদের মনের বিচারের থেকেও যা ঊর্ধ্বে তা হলো আমাদের আত্মা বা সোল। গীতার এই শিক্ষাটি একটু আধ্যাত্মিক মনে হয়, কিন্তু আমি আপনাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন আর নিজের জীবনে সেটাকে প্রয়োগ করতে পারেন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, আমাদের শরীর হলো এমন এক বস্তু যা শুধু নিজের কথা ভাবে আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে। তাই তার স্তর সব থেকে নিচে থাকে। তার ওপরে ওঠার পর কোনো একজন ব্যক্তি অন্য চিন্তা ভাবনা করার অবকাশ পায়। এক্ষেত্রে সম্ভাবনা থাকে সে এমন একটা কিছু ভাবুক বা করুক, সেখান থেকে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আর যে নিজের বিচার বৃদ্ধির স্তরের ওপরে ওঠে, ইন্টেলিজেন্টের লেভেলে পৌঁছে যায়, তখন সেই ইন্টেলিজেন্টকে কাজে লাগিয়ে সে নিজের থটস বা নিজের ডিজায়ার, চাওয়া পাওয়া কন্ট্রোল করতে পারে, নিজের শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে আধ্যাত্মিক স্তরে উঠে যায়, যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তো করুন, কিন্তু এটা ভেবে নয় যে আপনি করছেন, ভাবুন ভগবান আপনাকে দিয়ে করাচ্ছেন। তো আপনি যদি এরকম ভাবতে শুরু করে দেন, তাহলে আপনি চিন্তার শেষ স্তরে পৌঁছে যাবেন, যেখানে গেলে ভগবানকে লাভ করা যায়। আপনি দেখবেন গীতায় আমাদের শরীরকে সব থেকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বারবার বলা হয়েছে এই দেহ হলো নশ্বর, তাই এই দেহের জন্য শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে এই দেহকে কাজে লাগিয়ে পরমাত্মাকে কিভাবে লাভ করা যায় সেই চেষ্টাই আমাদের করা উচিত।